হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে দেখাবো খাসির মাংস রান্না। প্রথমে আমরা খাসির মাংসের মধ্যে অনেকগুলো চর্বি ছিল, সেইগুলো আমরা ভেজে নিচ্ছি যাতে চর্বিগুলো গলে যায় আর কেউ খাইতে গেলে তার মুখে না পড়ে। অনেকে আছে যারা চর্বি পছন্দ করে না, তাদের জন্য। এবার চর্বিটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো হালকা ভাজা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজ আর চর্বি একসাথে ভেজে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এতে মশলাটা দিয়ে দিব। এই তো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এতে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। তার আগে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, যদি আপনার ইচ্ছা হয় টমেটো কুচি দিতে পারেন, আর না দিতে ইচ্ছা হলে না দিতে পারেন। আর এই টমেটোর বদলে আমরা টমেটোর সসও ব্যবহার করতে পারি। টমেটো দিলে খেতে মজা হয়। এতে টমেটোর সাথে আগে থেকে বেটে রাখা বাটা মশলাগুলোও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় টমেটো দিলে টমেটোগুলো আস্ত দিলেও গলে যায়, এটা মুখের মধ্যে পড়ে না। এই তো আমাদের মাংস কষানো পুরোপুরি কমপ্লিট। এতে সামান্য মশলার মধ্যে সামান্য কিছু পানি যোগ করতে হবে যাতে মশলাটা লেগে না ধরে। এই তো আমাদের মশলা কষানো কমপ্লিট। যখন কিছু অল্প কষানো হয়ে যাবে তখন তার মধ্যে আগের থেকে রসুন আর ঝাল কেটে রাখা ঝাল দিয়ে দিব। এই তো আমাদের মশলা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এটা আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটা কষানি মশলার সঙ্গে মিশিয়ে দিব। এই তো এবার আমরা এটা আগে থেকে কেটে রাখা কিছু আলু দিব। আপনারা যদি আলু না দিতে চান তাও হবে, আমাদের আলু পছন্দ করে তাই আমরা আলু দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে সামান্য একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এতে সামান্য পরিমাণ পানি যোগ করতে হবে। সামান্য পরিমাণ পানি যোগ করার কারণ হলো এতে আগে থেকে পানি অনেকে হয় বেরোয়, তা এই তো এবার আমরা কড়াইয়ের ঢাকনায় ঢেকে দিলাম। আবার কড়াইয়ের ঢাকনাতে তুলে নিলাম। এই তো আমাদের মাংস প্রায় কষানো শেষ। সেদ্ধ হয়েছে কিনা এখন শুধু দেখতে হবে। এই তো মাংস আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ঝোলের জন্য আগের থেকে হালকা পানি গরম করে রাখতে হবে। সেই গরম পানিটা দিয়ে দিতে হবে, দিয়ে ঝোলের জন্য দিতে হবে। একটু পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে আবার এটা আমরা ঢেকে দিব কিছুক্ষণ। পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমাদের মাংস পুরোপুরি কমপ্লিট রান্না করা। এবার এটা আমরা আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এটা করে খেতে ভালো লাগে। আবার অনেকে আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন, তবে এমন গুঁড়ো দিলে বেশি ভালো হয় খেতে। এই তো আমরা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ এটা জাল করে নিব। ভালো মতো নেড়ে আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে, নিলে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো আমাদের মাংস রান্না কমপ্লিট। তো আজকে আপনাদেরকে দেখাই আমাদের কী কী রান্না হয়েছিল মাংস আর ভাত। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।